বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান করে এখন বেরিয়ে পড়েছি দেওঘর পথে। তো চলো দেখা আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো এখন সবাই মিলে আমরা হেঁটে হেঁটে কিন্তু মন্দির দিকে রওনা হচ্ছি। তো চারপাশটা ভাবলাম একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার শ্বশুরবাড়িতে যখন আমি ছিলাম তখন ভিডিওটা বানিয়েছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য, বা এখানে আসার পর ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো, আর এখানে সবথেকে বিখ্যাত হচ্ছে পেড়া। তো দেখতেই পাচ্ছ কত। তো আমরা এখন যে মন্দিরটাতে এসেছি সেই মন্দিরটা হচ্ছে বাসুকীনাথ। তো চলো ভেতরটা যাওয়া যাক, দেখা যাক। তো বেশ ভালো লাগছে, প্রচুর লোকজন রয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, তাই না? তো আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখানে কোনো ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। তো সেই জন্য সেখানে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন বাইরে চলে এসেছি, দেখো কত মেলা বসেছে। তো চলো তোমাদেরকে একবার চারপাশটা ভালো করে ঘুরে দেখিয়ে নিই। আর আমরা এসেছি প্রায় 10 জনের মতন এসেছি। তো ভালো লাগছে সবাই মিলে যে আমরা একটা মজা করতে এসেছি, পিকনিক ট্যুরই বলা যায়, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো, কেউ স্কিপ করে দেখো না, সবার কাছে এটাই অনুরোধ। তো চলো। দেখো রাস্তায় যেতে যেতে দেখছি কত বড় একটা ষাঁড়, তাই না? তো শিব মন্দিরে তো ষাঁড় থাকবে না, তাই কি হয়? আর দেখো আমরা গাড়ির ভেতরে কতজন আছি, সবাই কিন্তু খুব মজা করছে। আর কার না ভালো লাগে সবাই মিলে যদি ঘুরতে যাওয়া হয়, তাই না? তো পাশে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমরা এখন দেখো দেওঘরে নেমে পড়েছি। জাস্ট এইমাত্র গাড়ি থেকে নেমে প্রথমে আমার চোখে পড়লো এই যে ভোলানাথে মানে মহাদেবের ত্রিশূল। তো দেখতেই পাচ্ছ ত্রিশূলটা কত বড়, তাই না? তাই একটু তুলে নিলাম। আর এই গাছটা দেখো, বেশ সুন্দর গাছটা, এত মসৃণ গাছটা আমি হাত দিয়ে দেখলাম, বেশ ভালো লাগলো গাছটা। তো চলো তোমরা চারিদিকটা একবার দেখে নাও, কত সুন্দর জায়গাটা। তো এই যে একটা পুকুর বা দিঘি বলতে পারো। তো যদি জায়গাটা মানে এই পুকুরটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে কিন্তু প্রবেশ করে দিয়েছি ফাইনালি। তো এই যে এখন দেখছো এখন যাচ্ছি। তো আমরা যখন আগেবারে এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। তো এখন যে প্রসেসিংটা করেছে ভালো করেছে, কারণ এত লোকজন হয়, ঠেলাঠেলিতে মানুষ পড়েও যায়, যারা বয়স্ক থাকে তারা পড়েও যায়, হাতে পায়ে লেগে যায়। তার জন্য দেখতে পাচ্ছ সাইডে যে আবরণগুলো দিয়ে দিয়েছে, ভালোই করেছে, তাই না? তো বেশ ভালো লাগছে, একটা লোক আসছে একটা লোক যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যারা যারা শিব ভক্ত তারা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও কি আছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা।
তো এতক্ষণে লাইনের পর অবশেষে পুজো দেওয়া হলো। তো পুজো দেওয়ার পর সবাই মিলে এখন বাইরে দাঁড়িয়ে আছে। মা আছে, কাকু আছে, কাকিমা আছে, দিদা আছে, পিসিমণি আছে, সবাই আছে। আর তোমাদের দাদাভাই যেখানে আছে আমি এখন সেখানকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা পরে নিয়েছি। তো শিব বাবাকে পরাতে পারলাম না, তো তোমাদের দাদাভাই কী করলো, তখন আমাকে পরিয়ে দিল মালাটা। তো এখানে প্রতিটা স্ত্রী দেখছি মালা পরে আছে, যাদের বিয়ে হয়েছে, তাই আমাকেও পরিয়ে দিল। তো চলো আবার তোমাদের সঙ্গে কথা হলো। তো আমরা টিফিন করে দেরিকুট গিয়েছিলাম, সেখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচুর বাঁদর আছে। তো ভিডিও করতে গেলে বাঁদরে নিয়ে নেবে ফোনটা, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আর নবলক্ষ মন্দির যেটা বলি, যে সেই মন্দিরে এখন ঢুকবো। তো ঢোকার আগে দেখো এখানে সবাই দোকান করেছে, তো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে এখানে। কড়াই রয়েছে, তাওয়া রয়েছে, বিভিন্ন রকমের কড়াই রয়েছে, তোমরা দেখে নাও। আর অনেক রকম জিনিস রয়েছে, আবার এখানে প্রচুর রকম জিনিস বিক্রি করছে। তো তাই ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। তো চলো দেখি ভেতরটাতে কি আছে। তো দেখো মন্দিরের কাছে চলে এসেছি, এখনো উপরে ওঠেনি। তো মন্দিরটা বেশ ভালো লাগছে, মন্দিরটা এত সুন্দর দেখতে কি বলবো। কিন্তু ভেতরে ছবি তোলা বারণ আছে, বাইরে ছবি তোলার কোনো বারণ নেই, তাই বাইরের থেকে ভিডিওটা করছি। ভেতরে যেহেতু ছবি তুলতে পারবো না, কারণ ওখানে লেখাই আছে ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই ভাবলাম একটু বাইরে থেকে তোমাদেরকে শেয়ার করে দিই। আর সবাই দেখছো সামনে এগিয়ে আছে, আর আমি আর তোমাদের দাদাভাই পিছিয়ে আছি। তো এখানে সবাই দোকানপাট করেছে, তো ভাবলাম যে তোমাদের কাছে এগুলো একবার শেয়ার করে দিই। তো আর এখানে জিনিসে প্রচুর দাম, শুধু এখানে ঠাকুরের মূর্তি আছে, ফটো আছে, যে যেরকম খুঁজতে পারো। আর বেশিরভাগ এখানে প্রদীপ দেখতে পাচ্ছ, এখানে বেশিরভাগ প্রদীপ রয়েছে, তো বিভিন্ন রকমের প্রদীপ, খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো শিব দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে দেখতে সবই জিনিস। তো চলো দেখা যাক। গাইস আমরা 9টার সময় বাড়ি এলাম, আর ওইখানে ঠিক টাইমে মতো খাওয়া দাওয়া হয়নি, তাই আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর মায়েরও শরীরটা খুবই খারাপ হয়েছিল, তাই আর কোনো আর ভিডিও বানাতে পারিনি। আর বাড়ি এসে চেঞ্জ করে শুয়ে পড়েছি, জাস্ট বেডে আছি, এবারে শুয়ে পড়বো, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে। যখন আমি ভিডিও আপলোড করব তখনই আমার ভিডিও তোমরা দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আমার ভিডিও দেখছো, এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে ফেলো ঝটফট করে। আর থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।